ক্যাপশন দেখে বুঝে গেছো যে এটা একটা স্টাডি ব্লগ। তো তোমাদের এখন অনেকেই পড়াশোনা করতে পারো না মোটিভেশনের অভাবে, তো আজকে আমি সেজন্য তোমাদের জন্য একটা স্টাডি ব্লগ আনলাম। আমি নিজেও পড়াশোনা করি না, তো সেজন্য আমি আগে ইংলিশ হোমওয়ার্কটা আগে নিয়ে নিছি। তো একটু গাইডটা নিয়ে একটু ঢং করতেছিলাম, আসলে ঢং করতেছিলাম না, আমি আজকে নতুন গাইডটা কিনছি, তো তাই আমি এখানে কী আছে আমি নিজেও জানি না। তো তোমরা যারা ক্লাস 7-এ তারা হয়তো বা গাইড দেখেই বুঝে গেছো যে আমি ক্লাস 7-এ পড়ি। তোমরা যারা পড়াশোনা করতে চাও না তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের জন্য অনেক কথা আছে লাস্টে। আমার হাতের লেখা প্রচুর পরিমাণে খারাপ, আর ওইটা দেখা তোমরা প্লিজ আমার হাতের লেখাটা স্কিপ করো। আর আমার প্রচণ্ড পরিমাণে ভুল যায় লেখার মধ্যে, তো আমি গর্ধবের লেখায় ভুল হবে সেটা তো স্বাভাবিক। মাঝখানে আমি অনেক ক্লিপ স্কিপ করছি, কারণ হচ্ছে আমার মাথা দেখা যাইতেছিল, পড়াশোনার মাঝখানে আমার মাথাটা এসে পড়তেছিল, তো সেজন্য আমি অনেক ক্লিপ বাদও দিছি। আর কিছু ক্লিপ বাদ দিছি আমার পড়াশোনার, সেগুলো দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাবা। তো এখানে পাঠাইছে এই কলমটা, কারণ হইতেছে এই কলমটা আমি আজকেই কিনছি, আর এটা দিয়ে কোনো কালি আসতেছিল না, আর ইচ্ছা মতো আমার লেখার মধ্যে ভুল হইতেছিল। আমি তোমাদেরকে এই যে কলমের এখন ছাপটাটা খুইলা দেখাইতেছি, এটা হইছে আমার নতুন কলম, আমি আজকে কিনছি, তারপরেও কালি আসতেছে না, অসভ্য কলম। তো পরে আমি বিরক্ত হয়ে আমার 5 টাকার কলমটাই নিয়ে নিছি, অসহ্যকর একটা কলম। তো এটা দিয়ে ভালো লেখা আসতেছিল, কিন্তু হয়েছে লেখাটা খুব বাজে হয়ে গেছে, আমি বিরক্ত এটা পুরাটাই কেটে দিছি। আজকে আমি খুব সিরিয়াস হয়ে পড়তে বসছিলাম, কিন্তু এই কলমটা কুফায় দাঁড়াইছে, দুঃখের ব্যাপার। তোমরা এখানে আমার কিছু পড়াশোনার ক্লিপ এনজয় করো, সব কথা লাস্টে হবে।
পড়াশোনার ক্লিপ দিলে তোমরা অনেক বেশি পরিমাণে বোর হয়ে যাবে, অনেকে অলরেডি বোর হয়ে গেছে, তাই আমি আর পড়াশোনার ক্লিপ দিব না। তাই এখন মেইন কথায় আসি, কেন পড়াশোনা করতে হবে। যারা 6 থেকে 9 পর্যন্ত পড়ো তোমাদের সবার কিন্তু সিলেবাস দিছে, আমারও সিলেবাস দিছে। এই সিলেবাস দেখার পরে আমি যে মুখ একবার খুলছি, হা হয়েছে আমার মুখ, আর আমি অনেক কষ্ট করে বন্ধ করছি, কারণ এটা অনেক বড় সিলেবাস। আর 1 বছরের মধ্যে যেই পড়াগুলো দেয় এই সিলেবাসের মধ্যে সবগুলো পড়া আছে, আর এই 1-1.5 মাসের মধ্যে সবটা সিলেবাস শেষ করতে হবে। খুবই আজব ব্যাপার, এত বড় সিলেবাস কেমনে আমরা শেষ করব। এতদিন নতুন কারিকুলামের কারণে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি নাই। তো এখন পাস করার জন্য হইলেও কিন্তু পড়াশোনা অনিবার্য আমাদের। তো এখন অনেকেই মোটিভেট হইবা না আমার পড়াশোনা দেখলে, তো মোটিভেট করার জন্য আমি কিছু সুন্দর সুন্দর কথা বলবো। তো তোমরা যারা যারা মোটিভেট হও না, তোরা একবার ইমেজিন করো তোমার আম্মুরে ইমেজিন করো, বা খালি খালি না, ইমেজিন করো তোমার আম্মুরে এক হাতে জুতা আর আরেক হাতে হইছে ঝাড়ু, আর একটা জুতা তোমার মুখের মধ্যে উইরা আসলো। আমাদের আম্মুরা কিন্তু শুধু ঝাড়ু আর জুতা দিয়ে মারে না, ওনাদের অনেক ধরনের ওয়েপন্স আছে, যেমন তবজি, লাঠি, তার, হ্যাঙ্গার, বেলুন। তো এইসব যদি আমাদের পিঠে পড়ে তাহলে আমরা শেষ। তো আম্মুর পরে আছে প্রতিবেশী আন্টি চেহারা ইমেজিন করলেই হয়ে যায়, সাথে যদি তার ছেলে অথবা মেয়ের চেহারা ইমেজিন করো ওইটা একটু বাড়তিই হয়ে যায়, কারণ ওইটা পড়াশোনার জন্য যথেষ্ট। তো প্রতিবেশী আন্টির মিষ্টির হাত থেকে বাঁচতে চাইলেও পড়াশোনা করতে হবে। পড়াশোনা এমনভাবে করতে হবে যাতে প্রতিবেশী আন্টির সাথে প্রতিবেশী আন্টির মেয়ে অথবা ছেলের কানেও যায়, ঠিক এইভাবে। তো সবাইকে টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই।